রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ তুলছেন। ১০০ দিনের কাজের দুর্নীতি, আবাস যোজনা দুর্নীতি, মিড ডে মিলের দুর্নীতি, অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়া, হিসেব না দেওয়া ঠিকমতো, এবং এক খাতের টাকা অন্য খাতে খরচ করা, লুট করা, একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে। সেই ২০২২ সাল থেকে ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাদের একটাই দাবি, আগে চোর ধরো, তারপর টাকা দেব, টাকার হিসেব দাও, তারপর টাকা দেব। কিন্তু কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস জোরদার আন্দোলন চালাচ্ছেন। এমনকি কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে সংসদে, কিন্তু কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে এমনই বিস্ফোরক অভিযোগ যখন উঠছে, ঠিক সেই মুহূর্তে সংসদে রীতিমতো বোমা ফাটালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রীতিমতো বিস্ফোরক নির্মলা সীতারামন। তৃণমূল এখন বাংলা জুড়ে শোষণ আর লুটের প্রতীক, এমনই বিস্ফোরক দাবি তুলে সংসদের অন্দরে ঝড় তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা দেশ জুড়ে। কারণ লোকসভায় যখন অধিবেশন চলছে, ঠিক সেই মুহূর্তে তৃণমূলের যে অভিযোগ, তৃণমূল সাংসদদের যে অভিযোগ যে বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, বাংলার জন্য কিছুই দেওয়া হয়নি, আর সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এবার রীতিমতো পোল খুলে দেওয়ার চেষ্টা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজ্যের দুর্নীতি নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন নির্মলা সীতারামন। একেবারে পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন নির্মলা সীতারামন। যা দাবি করলেন অর্থমন্ত্রী তাতেই কিন্তু মুহূর্তে শোরগোল পড়ে গেল গোটা রাজ্যে। তৃণমূল এখন বাংলা জুড়ে শোষণ আর লুটের প্রতীক, এমনই বিস্ফোরক দাবি নির্মলার। গত ১ ফেব্রুয়ারি সংসদে তার পেশ করা বাজেটকে বাংলা বিরোধী বলে চিহ্নিত করেছে তৃণমূল। বাজেট প্রস্তাব নিয়ে আলোচনায় সেই অভিযোগের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিশানা করলেন তৃণমূলের দুর্নীতিকে। বললেন, তৃণমূলের জমানায় পশ্চিমবঙ্গে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। নির্মলার অভিযোগের প্রতিক্রিয়ায় লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমি পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে সরাসরি নির্মলা সীতারামনের সঙ্গে কথা বলেছি। সংসদে দাঁড়িয়েই আমার সঙ্গে তার কথা হয়েছে। আমি তাকে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এভাবে পশ্চিমবঙ্গে প্রাপ্য পুরো টাকাটা আটকাচ্ছেন কেন? কোথাও কোনো দুর্নীতি হয়েছে বলে মনে হলে আপনি ব্যবস্থা নিন। যেখানে দুর্নীতি হয়েছে সেখানকার টাকা আটকান, কিন্তু দু একটা জায়গা থেকে দুর্নীতির অভিযোগ ওঠায় আপনি গোটা রাজ্যের সম্পূর্ণ তহবিলটা আটকে দিচ্ছেন কেন? উনি আমার প্রশ্নের উত্তর দিয়েছিলেন, কিন্তু সে উত্তর আদৌ সন্তোষজনক ছিল না। সংসদে তিনি নতুন কিছু বলেননি, ওই একই অভিযোগ বারবার তুলছেন, কিন্তু আমাদের তোলা প্রশ্নগুলোর উত্তর এখনও দিলেন না। এটা স্পষ্ট যে ওরা পশ্চিমবঙ্গকে ইচ্ছাকৃত অর্থনৈতিক অবরোধের মুখে ফেলতে চাইছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় এবার বিস্ফোরক দাবি করলেন, বাংলায় তৃণমূল এখন তৃণমূল স্তরের মানুষকে শোষণের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে ২৫ লক্ষ ভুয়ো জব কার্ডের মাধ্যমে ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা নয়চয়ের অভিযোগ তুলে তিনি বলেন, তৃণমূলের কর্মীরা ওই টাকা লুট করেছে। পাশাপাশি এনেছেন মিড ডে মিল কর্মসূচিতে ১০০ কোটি টাকা চুরি এবং রেশন মাফিয়াদের দাপটের অভিযোগও। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত কর্মসূচি কেন পশ্চিমবঙ্গ সরকার কার্যকর করেনি? লোকসভার বক্তৃতায় সে প্রশ্ন তুলে বলেন, গরিবদের সরকারি স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার কেন্দ্রীয় অর্থ সাহায্য বাংলার তৃণমূল সরকার নয়ছয় করেছে বলে অভিযোগ নির্মলার। তিনি বলেন, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ ২০১৬-১৭ সাল থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্প চালু হয়েছে। সরকার কেন্দ্রীয় অংশীদারির অংশ হিসাবে ২৫,৭৯৮ কোটি টাকা বরাদ্দ করেছে ২০১৬-১৭ সাল পর্যন্ত। কিন্তু অভিযোগ এসেছে ভুরি ভুরি দুর্নীতির। সরকারি নিয়ম নীতি মানা হয়নি, অযোগ্যদের প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক বারবার এ বিষয়ে জবাব চাইলেও পশ্চিমবঙ্গ সরকার তা দেয়নি বলে অভিযোগ করেন নির্মলা। তৃণমূলের তোলা বাংলা বিরোধী বাজেটের অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
খোঁচা, বাংলায় কাজ নেই, শিল্প নেই, দূরদৃষ্টি নেই। 1947 সালে গোটা বিশ্বের শিল্পোৎপাদনের মধ্যে পশ্চিমবঙ্গের অবদান ছিল 24%, যা এখন 3.5% নেমে এসেছে। বাংলার মাথাপিছু রোজগারের হার গত 20 বছর পশ্চিমবঙ্গে 23তম স্থানে ছিল। নলবাহিত পানীয় জল সরবরাহের ক্ষেত্রে জাতীয় ব্যয় 74%, বাংলার মাত্র 43%। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ উড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, এবারও বাংলাকে অনেকগুলি নতুন ট্রেন দেওয়া হয়েছে। নির্মলার বক্তৃতার সময় একাধিকবার তৃণমূল বেঞ্চ থেকে উঠে প্রতিবাদ করেন, কিন্তু তাতে না থেমে বক্তৃতা করেন নির্মলা সীতারামন। রীতিমতো সংসদে একেবারে তোলপাড় কাণ্ড। তৃণমূল কংগ্রেস যখন তৃণমূলের সাংসদরা যখন বারবার বঞ্চনার অভিযোগ তুলছেন, এবারের বাজেটেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে, বঞ্চিত রাখা হয়েছে বাংলার মানুষকে। বাংলার যে প্রাপ্য টাকা, সেই টাকা আটকে দেওয়া হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন বিস্ফোরক দাবি করেছেন, 2-1 জায়গায় দুর্নীতির জন্য আপনারা পুরো টাকাটা আটকাচ্ছেন কেন, এবং যেখানে দুর্নীতি হয়েছে সেখানের টাকাটা আটকান। পুরো তহবিল আটকে দেওয়ার কারণ কি? বাংলায় আর্থিক অবরোধ করার চেষ্টা করছেন, আর্থিক স্ট্রাইক করার চেষ্টা করছেন। এমন বিস্ফোরক দাবি তোলার পরপরই কিন্তু রীতিমতো একের পর এক বোমা ফাটিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাংলায় তৃণমূল এখন তৃণমূল স্তরের মানুষকে শোষণের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে 25 লক্ষ ভুয়ো জব কার্ডের মাধ্যমে 100 দিনের কাজের প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এবং তিনি বলেন তৃণমূলের কর্মীরা ওই টাকা লুট করেছে। এছাড়াও মিড ডে মিল প্রকল্পে 100 কোটি টাকা চুরি করেছে, এমনই বিস্ফোরক দাবি করেছেন। রেশন মাফিয়াদের দাপাদাপি, রেশন দুর্নীতির প্রসঙ্গও কিন্তু তোলেন সংসদে। এছাড়াও আয়ুষ্মান ভারত কেন চালু হয়নি এবং পশ্চিমবঙ্গ সরকার কেন কার্যকর করেনি, গরিবদের সরকারি স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করা হয়েছে, এমন বিস্ফোরক দাবি তোলেন নির্মলা সীতারামন। এবং তার সাথে সাথে গ্রামীণ আবাস যোজনার কেন্দ্রীয় অর্থ সাহায্য তৃণমূল সরকার 9-6 করেছে। যারা অযোগ্য তাদের বাংলার আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে, কোনো নিয়ম মানা হয়নি। ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাই আগামী দিনে কি হতে চলেছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পাল্টা এবার তৃণমূল কংগ্রেস কি রণকৌশল ঠিক করে, এবার কি নতুন করে কোনো ঝড় উঠতে চলেছে? তৃণমূল হাই কমান্ড, বিশেষ করে মমতা ব্যানার্জি, তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টা কি প্রতিক্রিয়া দেন? এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে সমস্ত দাবি করলেন, কি উঠে আসে, এই নিয়ে কোনো পদক্ষেপ করে কিনা কেন্দ্র, কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।